পেঁয়াজ আর রসুন আমরা অনেকে প্রায় প্রতিদিনই খাই, কিন্তু জানেন কি এর জন্ম কোথা থেকে? সমুদ্র মন্থনের সময় অমৃত নিয়ে দেবতা আর অসুররা লড়াই শুরু করে। তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করান আর অসুরদের সোরা পান করান। সেই সময়ে শরভানু নামে এক অসুর দেবতাদের সঙ্গে ছদ্মবেশে অমৃত পান করেন, কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব এটা বুঝতে পেরে যান এবং সঙ্গে সঙ্গে নারায়ণকে জানান। তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মস্তক ছেদন করেন। শরভানু অমৃত পান করায় তার দেহ তখন অমরত্ব পায়, তাই সে অমর হয়ে যায়। শরভানুর কাটা মুন্ডুটা হয় রাহু আর দেহটা হয় কেতু, কিন্তু তার দেহ থেকে অমৃত মিশ্রিত কয়েক ফোঁটা রক্ত মাটিতে নিক্ষেপ হয়, আর সেইখান থেকেই জন্ম হয় পেঁয়াজ আর রসুনের। তাই আজও কোনো নিরামিষভোজীরা এই পেঁয়াজ রসুনকে খায় না। কোনো ভগবানের প্রসাদেও এই পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না, কারণ অসুরের দেহ থেকে জন্ম বলে একে তামসিক খাবার হিসাবেই ধরা হয়। ভক্তি আর রহস্যে ভরা এই কাহিনী নিশ্চয়ই আপনাকে চমকে দিল তো? জয় শ্রী হরির জয়।